ঈগল পাখি বসে আছে পথপানে। বন্ধুরা, আজ আপনাদের সকলকে ঈগল পাখি রং করা দেখাবো। আপনারা ঈগল পাখি রং করার পূর্বে রংটা আপনার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আপনার হাতে কোনো প্রকারে রং বা কোনো কিছু লাগানো আছে কিনা। কারণ সুন্দর করে পাখিটি আঁকলেন, আপনার হাত থেকে বাইরে কোথাও স্পট পড়ে গেল, তখন কিন্তু সেখানে চোখ চলে যাবে। তখন টোটাল যতই পাখিটা সুন্দর করি না কেন, বাইরে যদি নোংরা থাকে তখন সে পাখিটির সৌন্দর্যতে বাধাগ্রস্ত হবে। তো আমরা সব সময় রং করা সময় সতর্ক থাকতে হবে, আর রংটা মুছে পরিষ্কার করে তারপরে আপনার রংটা করবেন। কারণ প্যাস্টেল রং একটা আর একটার সঙ্গে যখন আমরা মিক্সড করি তখন দেখা যায় বাহিরে একটা রং আর একটা রঙের সাথে মিশে বা একটা অন্য কালার মিক্সড কালার হয়ে আপনার থাকে। তখন আমরা পুনরায় যখন আবার কাজ করা শুরু করি তখন সেই কাজটি নোংরা হতে পারে। আপনি যেটা প্রত্যাশা করছেন রং, সেই রংটা আপনি পাবেন না, কারণ আরেকটা রং যুক্ত ছিল তার কারণ। এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে প্রত্যেকের সচেতন হয়ে কাজ করা উচিত। এবার আসুন আমরা এই ঈগল পাখি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ঈগল পাখির কখনো অন্যের সংরক্ষণ করা, অন্যের শিকার করা কোনো বিষয় সে কেড়ে নেয় না, এটা তার একটা বৈশিষ্ট্য। এবং ঈগল পাখি অনেক উপরে উড়ে আকাশের একেবারে মেঘের কিনারায় দেখেন আপনারাও চলে যায়। আবার সে জীবিত প্রাণী ছাড়া কখনো খায় না। ধরেন একটা ইঁদুর খাবে বা মাছ খাবে, সেটা জীবিত হতে হবে। মৃত কোনো কিছুই ঈগল পাখিরা খায় না। এবং ঈগল পাখি 80 বছর বাঁচে, গবেষণা মতে জানা যায়। তো 80 বছর বাঁচে, 40 বছর পরে তার একটি পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় নিজের পালক নিজে তুলে ফেলে এবং ঠোঁটের উপর থেকে একটি আবরণ উঠিয়ে ফেলে, পায়ের নখ থেকে নখগুলো খুলে ফেলে, তারপরে সে পূর্ণাঙ্গভাবে আবারও জৈবন ফিরে পায়, তার পূর্ণাঙ্গভাবে তার পূর্বের মতো আবারও তার শক্তি ফিরে পায়। তখন সে আবারও 40 বছর ওর নিজের প্রচেষ্টায় নিজে জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই পরীক্ষা দিয়ে থাকেন। তো আপনারা সবাই আমাদের চ্যানেলে যারা আছেন ভিডিওটা দেখার পরে শেয়ার করবেন। এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন।